হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে বলবো বেশ কয়েকটা আপডেট বলবো। তো তোমাদের প্রথমেই বলি যে রশ্মিকা মান্দানা পিঙ্ক ভিলার সাথে একটা ইন্টারভিউ দিয়েছিল, যে ইন্টারভিউটা নিয়ে অনেক শোরগোল পড়ে গেছে। কারণ সেখানে তারা বলছে যে এই যে সিকান্দার সিনেমাটা নিয়ে কিছু এমন কথা বলেছে রশ্মিকা মান্দানা, যাতে মনে হচ্ছে সিকান্দার সিনেমাটা কিসি কি ভাই কিসি কি জানেন মতো কি একটা ফালতু সিনেমা হতে চলেছে, এরমটাই নাকি বলেছে। তো Sikandar with Salman Khan. Yeah. How has that experience of shooting been? Nerve-wracking. Of course, yeah, he's Salman Khan. Like, oh my God. But that is the first like commercial Bollywood film that I'll be doing. And I've never done it. All my Hindi films have got like some sort of a performance-oriented sort of screenplay. But this is the first time I'm actually going to become a heroine. Like a full heroine types. Like it's amazing. I'm so excited. Guys, again, I'm telling you, this is a full-fledged Bollywood heroine types. Okay, you guys have to be okay with it because you guys have seen me perform. Watch this as like one easy. এই ইন্টারভিউটা আমি দেখলাম এবং যেটা উনি রশ্মিকা মান্দানা বলতে চেয়েছে যে পুষ্পা 2টাও কিন্তু এটা কমার্শিয়াল সিনেমা। পুষ্পা 2তে তার যে রোলটা ছিল, শ্রীবল্লীর যে রোলটা ছিল, পুষ্পা তাকে যে গুরুত্বটা দিত, এই সিনেমাতে কিন্তু সেরকম হয়তো তার ক্যারেক্টারটা একটা এমনি আর 5টা নায়িকা এসে বলেছে আমার আর 5টা যেমন নায়িকা থাকে, নায়িকা আমার ফ্যানদের আমি বলছি যে তোমরা কিন্তু ভেবো না আমার অন্যরকম কোনো রোল আছে, আমি এটা এমনি নায়িকার মতো। এটা কিন্তু মানে এটা নয় যে সিনেমাটা বাজে, সিনেমাটা অবশ্যই এটা বলা হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হতে চলেছে সালমান খানের কেরিয়ারে। তো এরমটাই, এবং সেটা রশ্মিকা মান্দানাও বলেছে দারুণ সিনেমা। এবং রশ্মিকা মান্দানাও কিন্তু এখানে হাতে প্রথম বলিউড সিনেমা হচ্ছে কমার্শিয়াল সিনেমা। তো অবশ্যই তোমরা কিন্তু এটা একদম ভেবো না। এবং এই সিনেমাতে কাজল আগরওয়াল আছে, এটা কিন্তু ভুলো না। 2টো নায়িকা আছে, তো কার মেন ইম্পর্টেন্ট রোলটা কার সেটা কিন্তু সিনেমা হলে দেখলেই বুঝতে পারা যাবে। এবং নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে অক্ষয় কুমার কিন্তু ইউরোপে তার হাউসফুল 5-এ শুটিং করছিল, সেখানে কিন্তু তার চোখে খুব লেগেছে আর ব্যান্ডেজ বাঁধে আছে। আর কিছু দিনের শুটিংই বাকি ছিল, সেই সময় স্টান্ট করার সময় তার কিন্তু চোখে লাগে, বাকিদের নিয়ে শুটিং হচ্ছে। এবং অক্ষয় কুমার কিন্তু এখন ভালো আছে, কিছুদিনের মধ্যেই জয়েন করবেন। তার তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দিলজিৎ দোসাঞ্জের, সেটা হচ্ছে একটা মিউজিক ভিডিও একটা বেরিয়েছে, সেটার নাম হচ্ছে ডন। সেটা টিজার বেরিয়েছে এবং সেখানে কিন্তু শাহরুখ খানের সঙ্গে কোলাবোরেশন করেছে। শাহরুখ খানের কিছু অ্যাক্টিং আছে এবং একটা ডায়লগ আছে যে তুম মুস্তাক পৌঁছ না মুশকিল নেই নামুমকিন হয়। এখানে কিন্তু অনেকে কমেন্ট করেছে যে পাঞ্জাব কা ডন। তো এরকম একটা করেছে। এবং দিলজিৎ কিন্তু তার এই মিউজিক অ্যালবামটা সব জায়গাতেই গান গাইবে, যেমন চণ্ডীগড় থেকে শুরু হয়েছে, মুম্বাই আরো অন্যান্য জায়গাতে যাবে। এবং ওই গানের কিছু ওই গানের ওই মানে ওই অ্যালবামটার মধ্যে কিছু যেমন পেগ এবং 5 স্টার এরকম একটা কিছু 5 তারা এরকম কিছু আছে, যেই কথাগুলো কিন্তু বার করে দিতে হবে। কেন ওখানে ড্রিঙ্কস এর কথা এসব কথা বলা হয়েছে, এরকম করে একটা অর্ডার এসেছে, ওই কথাগুলো ওখান দিয়ে বার করে দিতে হবে। নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ফায়াদ ফাসিলকে নিয়ে। ফায়াদ ফাসিল কিন্তু পুষ্পা 2 এর নিয়ে কোথাও একটু ডিসাইডেড হয়েছে এবং সেটা সে প্রকাশ্যে জানিয়েছে। এবং ওটাও বলেছে যে সুকুমার স্যারকে নাকি তিনি বলেছিলেন পুষ্পা 1-এর পর তার যে ইম্পর্টেন্ট রোলটা ছিল কোথাও যেন পুষ্পা 2-তে তাকে খুব খিল্লি করা হয়েছে এবং কিছু কমেডি টাইপের তার ক্যারেক্টারটা করে দেওয়া হয়েছে। এবং যেরকম ইম্পর্টেন্ট রোলে তার ভাবা ছিল, যাকে বলা হয়েছিল সেরকম তার ছিল না, সেই জন্য সেই পুষ্পা 3 কিন্তু আর সে থাকবে না, এরকমটাই শোনা যাচ্ছে। যদিও এটা ফাইনালি মানে দুটো তরফ থেকে কিন্তু অফিসিয়ালি আসেনি, কিন্তু কোথাও শোনা যাচ্ছে কিন্তু পার্ট 3 অংশ তো চলছে না, মানে থাকবে না। নেক্সট তোমাদের যে আপডেটটা ওই সিনেমার থেকে আসছে যে পুষ্পা 2 এর কিন্তু ক্লাইম্যাক্সটা চেঞ্জ করা হয়েছিল, সেটা নিয়েও কিন্তু একটু সবার মানে অপছন্দের ব্যাপার আছে যে কেন আবার করে শুটিং করা হয়েছিল। সেটা করা হয়েছিল পুষ্পা 3টাকে গ্র্যান্ড ভাবে, পুষ্পা 1 এবং পুষ্পা 2 এর থেকেও বিশাল বড় মাপে পুষ্পা 3 আসবে। এবং পুষ্পা 3 যেটা র্যাম্পেজ, সেটা কিন্তু একটা মানে লার্জার দ্যান লাইফ সিনেমাটা হবে, সেই জন্য তার ক্লাইম্যাক্সটাকে এরকম করে চেঞ্জ করা হয়েছিল। গল্পটা ওইভাবে ওখান থেকে মোড় নেওয়া যেন, মানে ঘটনাটা কোথা থেকে পার্ট 3টা শুরু হবে সেটাতে জন্য কিন্তু পার্ট 2টা শেষটা কিন্তু আবার কাট করে নতুন করে করা হয়েছিল। শাহরুখ খানের যে কিং সিনেমাটা নিয়ে যে নেক্সট আপডেটটা আসছে সেটা হচ্ছে কিং সিনেমা কিন্তু সামনের মাস থেকে বাইরে শুটিং চলে যাচ্ছে। শাহরুখ খান এবং সুহানার যে সিনেমাটা সেটা কিন্তু নেক্সট মান্থ থেকে স্টার্ট হচ্ছে এর শুটিং, এবং 2026 সালের ঈদে কিন্তু সিনেমাটা রিলিজ করবে। তো এখনকার মতো এটুকু, নতুন আবার আপডেট নিয়ে তোমাদের কাছে চলে আসবো। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কিন্তু অবশ্যই। এখন মতো টাটা।